আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির ধাঁচের মতন কাতলা মাছের কালিয়া। তো এখানে প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে ভালোভাবে গরম হয়ে গেলে তখন মাছগুলোকে দিয়ে দেবো। মাথায় রাখতে হবে মাছগুলো যেন খুব বেশিভাবে কড়া ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু কালিয়ার টেস্টটা ভালো আসবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এবারে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো। নুন আমি দেবো না, কারণ না নুন মাছে কিছুটা মাখিয়ে রেখেছিলাম, আর এই পেঁয়াজ, আদা, রসুন বাটার মধ্যেও কিছুটা নুন দিয়েছিলাম। পরে লাগলে পরিমাণ মতন নুন দেওয়া যাবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবেন, তাহলে দেখবেন ঝোলের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া কিছুটা জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ওই কালিয়ার ঝোলটা যাতে ভালোভাবে ঢোকে। মাছের কালিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা, আর দেবো সামান্য একটুখানি ঘিয়ের ভিডিওটা আমি স্কিপ করে গেছি এখানে। তো এখানে আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। ওপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরম ভাতের সাথে মাছের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। টাটা।